এখানটা এটা হতো না, ফলন দিয়েছে দেখলে মাথা খারাপ হয়ে যাবে। দেখতে পাচ্ছ গাছের ফলন, ডিরেক্ট ফলন একদম গাছ। চলো দিকে এগিয়ে চলো, গোটা বাগানটা আর কবি হয়েছে দেখেছো, বাঁধাকপি, ফুলকপির সাইজগুলো একটু ফটো এসেছিল তো মনে হচ্ছে, সাইজগুলো একটু ফটো করলে ফুলকপি একবার তুলছো যখন একদম ফটো করো। হ্যাঁ বাগানের ভিতরে যাও, তোমার ফটো করে নিচ্ছি। দেখো না আমার মুখ ভালো না হয়, চাষি একটু কম বেরিয়েছে, হ্যাঁ একটু কম বেরিয়েছে, দাঁড়াও না। আরে আমার মহিলা চাষি খাইতে উঠতে একজন আর মহিলা চাষি মাঝে না কোনো কথা সে দুধু বেরিয়ে চাষি না বেকার, চাষি না বেকার, বেকার ওর সঙ্গে কিন্তু ছাড়ছো না কিন্তু। আসো আমি থাকবো না তো, কাজ করো, ভিডিও হচ্ছে কাজের মধ্যে, আমি শুধু ভিডিও করছি, বাগানটা পর্যবেক্ষণ করছি। অবশ্যই কেমন ফল এসছে ফটো করছে, ভাইরাল হোক নাকি? হ্যাঁ ভাইরাল গাছগুলো ফলন দেখাও। আমাদের বড় ছেলে বলছিল আমার মেজো কাকার বাগানে এসেছি, কচুকালী 6 নম্বর মধুসূদন বরকম দাস মহাশয় সত্যি বাগান করেছেন, দেখার মতো, ভাবার মতো জিনিস, হ্যাঁ ভাবার মতো। চাষি হিসেবে যথেষ্ট অভিজ্ঞতা সঞ্চয় করেছেন, তবে চাষ খুব মনে লেগেছে মানুষের, যে চাষি গাছের ফলন দেখলে বোঝা যায় যে প্রকৃত চাষি। গাছের কালার খুব ভালো, গ্রোথ খুব সুন্দর পজিশনে আছে, হ্যাঁ দেখার মতো। তবে কঠোর পরিশ্রম না করলে ফসল ফলানো খুব মুশকিল, যথেষ্ট পরিশ্রমের মধ্যে ব্যয়বহুল আছে, সাথে সাথে অর্থনৈতিক দিকও দেখার বিষয় আছে। এসব বাগান করতে গেলে মিনিমাম পার বিঘেই 50,000 টাকার উপরে খরচ আছে। ভিতরে যাও, বাগানগুলো 50,000 ভিতরে না ঢুকলে। ওই গাছটায় লঙ্কা দেখো, তোমার সামনেটা, ওইটাই সামনে ওই যে সামনের দিকটা, হ্যাঁ হ্যাঁ ওইখানে প্রচুর একটানা ফল, ফুল দিয়ে অনুমানে হাসছে, ফল খেয়ে নিচ্ছে না, ফল উপর থেকে তুমি তো বুঝতে পারবে না, ফল উপর থেকে বোঝা যায় না, ফল তুমি যাবে লঙ্কার ক্যাপাসিটিটা আলাদা, ফুল উপরে কিন্তু ফলটা নিচে চলে আসছে, এই ফল তুমি উপর থেকে বুঝতে পারবে না, গাছে অলরেডি ফল আছে। ফলগুলো দেখো, কটা ওয়েট আছে ফলগুলো, কত ওয়েট জানো? ওইটা দেখো বাবা, এইটা কি দারুণ হয়েছে এই গাছটা, এইটা আস্তে আস্তে ঢুকো বাগানে, আস্তে আস্তে ঢুকতে হবে, ফল ওঠানো খুবই কষ্টকর, এত হারে ফল দিয়েছে গাছ যে ফল ওঠানো খুব মুশকিল। ফলগুলো ধরে আছে, দেখো না কেমন লাগছে। ঠিক আছে, এখানে চলে এসো, ওইখানটা আসো, হ্যাঁ আসো আসো, বাগানটা দেখার মতো ফল করেছে। 2 বিঘে জায়গা লঙ্কা বাগান, বাগানটা অতীব সুন্দর হয়েছে, হ্যাঁ চাষি হিসেবে যথেষ্ট ভালো। তবে চাষ শুধু পয়সা থাকলে চাষ করা যাবে না, চাষ সম্পর্কে বুঝতে হবে, সার সম্পর্কে বুঝতে হবে,
সারের অনুপাত ভাবতে হবে, কোন সারে কি কাজ করে। আর রাসায়নিক সার দিয়ে বাগান করা সম্ভব নয়। এগুলো জৈব সারের উপরে বেশি ভিত্তি করে চাষ, এগুলো জৈব চাষ, রাসায়নিক চাষ নয়। পেঁপে গাছ দেখেছেন, পেঁপের ফলন, পুরুষ গাছে পেঁপে ধরিয়ে দিয়েছে, পুরুষ গাছে পেঁপে ধরিয়ে দিয়েছে, তার বিভিন্ন কাবিরাজি করে পুরুষ গাছে পেঁপে ধরিয়েছে। হ্যাঁ দেখো, চলো দেখাচ্ছি পুরুষ গাছে কেমন পেঁপে ধরে, সেটাও দেখাই। আসো, তুলসী মঞ্চের তুলসী গাছগুলোও দেখো। এই জবা গাছটা তোলো, জবা গাছটা কাটিং করেছে নতুন, ওটাও একটা নতুন কিছু দেখাবে, রঙ্গন। হ্যাঁ আসো, এদিকে আসো। তুলসী গাছটাও দেখিয়েছো, তুলসী গাছটার ক্যাপাসিটি বানিয়েছে তুলসী গাছটা। এখানটা দেখো পুরুষ গাছে কীভাবে ফল ধরানো যায়, পেঁপে বাগানে পুরুষ গাছে কীভাবে ফল ধরানো যায়। আসো, পুরুষ, আর দেখুন প্রত্যেকটা পুরুষ ফুল ফলে পরিণত হয়েছে। হ্যাঁ, এই গাছটায় আরও বেশি ফল, এবং সম্পূর্ণ দেখতে পাচ্ছেন, সম্পূর্ণ দেখতে পাচ্ছেন যে পুরুষ 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 গাছ, এটা পুরুষ পেঁপে গাছ, কিন্তু ফল দেখুন সব ধরে গেছে। সাইজ যে একটা পাশে বড় সাইজের পেঁপেও দেখা যাচ্ছে ঝুলছে। হ্যাঁ, এই গাছটা আরও ভালো, বেশি ফলন হয়েছে এইটায়, এই গাছটায় ব্যাস। সমুদ্র গাছটা দূর থেকে নাও, ছেড়ে দাও, বেশি বড় করলে দেখবেন।